এই যে সেই মাছটা বড় মাছ, আড়াই কিলো 2 কিলো 2.5 কিলোর উপরে হয়ে যাবে। হ্যাঁ 2 কিলো 2.5 কিলোর উপরে, 2 কেজি কাছাকাছি যাবে। আরো আপনাদের কাছ থেকে এই দেখুন, এই যে ভাটি করা আছে, এই যে এই উপরে উঠছে জাস্ট। এগুলো এখন মনে হচ্ছে ছোট আছে, এরপর আরো বড় হবে। তো পান পাতা এরকমই হয়। তো বন্ধুরা কেমন আছে, আশা করছি সবাই ভালোই আছে। আর সবাইকে জানাই শুভ সকাল। আর এখন আমরা চলে এসেছি গ্রামে একটা সুন্দরবনে। তো 20 নম্বর আমলামেতি, তো বালি আমলামেতি। তো এইখানে অত্যন্ত একটা গ্রামে চলে এসেছি। আর আজকেটা আপনাদের দেখাবো পানের বরজ। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পানের বরজ, এই একটা আছে, এর পরেও আছে। তো আমি এত কাছাকাছি কোনোদিন পানের বরজ দেখিনি। তো যাই হোক, আজকের এই দেখার সুযোগ হয়েছে, দেখাবো আর আপনাদেরকেও দেখাবো পানের বরজ কেমন দেখতে হয়। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে একটা পানের বরজ। এই একটা পানের বরজ। তো বাইরে থেকে ঘেরা আছে, আর ওপরে সব দেখতে পাচ্ছেন পাটকাঠি দিয়ে ভাড়া মাচা টাইপের করা আছে। আর ভিতরে কিভাবে পান হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, ভিতরে যাওয়ারও একটা জায়গা আছে, এই যে মানে ড্রেনেজ করা। আর এই যে ভাটি ভাটি করে মানে পান দেওয়া আছে, পুরো লতা গাছের মতন লতিয়ে লতিয়ে পান উঠছে। দেখুন কত সুন্দর। আর উপরের মাচাতে এরপরে এখন গাছ দেখে মনে হচ্ছে ছোট, সেই মাথা পর্যন্ত পানের বরজ। তো বন্ধুরা এটাই হচ্ছে পানের বরজ, কত সুন্দর ভাবে ওপরে দেখুন ভাড়া করে। আর এই নিচে পুরো ভাটি ভাটি দিয়ে পানের যে গাছ রোপণ করা হয়েছে, আর পাটকাঠি কিংবা কোনো কিছু একটা গাছের ডাল দিয়ে সেই ভাড়ার সাথে মানে অ্যাডজাস্ট করা হয়েছে। আর পুরো লতা পাতার মতন লতানো যে গাছ, আমাদের সিম বটবটি থেকে শুরু করে যেমন গাছ হয় লুতিয়ে ওঠে, কুমড়ো গাছ, তো ঠিক তেমনই দেখুন এই পানের এগুলো মানে গাছগুলো লতিয়ে লতিয়ে উপরে উঠছে কত সুন্দর ভাবে। মানে এটাই আমি ফার্স্ট টাইম কাছে থেকে দেখছি পান গাছের বরজ। এর আগে কোনোদিন কাছ থেকে দেখছি, এই ফার্স্ট টাইম দেখলাম। আরো আপনাদের কাছ থেকে এই দেখুন, এই যে ভাটি করা আছে, এই যে এই উপরে উঠছে জাস্ট। এগুলো এখন মনে হচ্ছে ছোট আছে, এরপর আরো বড় হবে। তো পান পাতা এরকমই হয়। এই দেখুন কত সুন্দর। আর মাঝখান দিয়ে যাওয়া আসার একটা জায়গা। আর এই সাইড দিয়ে এইভাবেও ঢোকা যাবে, এই দিক থেকেও ঢোকা যাবে। কত বড় বড় পান দেখুন, কত সুন্দর। যে পান বরজটা এটা দেখুন, এটা আমি ঢোকার জায়গা পাচ্ছি না, তো সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কি গোরান গাছের বেড়া করা। আর দেখুন এর ভিতরটা দেখুন, ওই গাছের চেয়ে এইটা আরো বেশ বড় সড়ো মনে হচ্ছে। এখানে ঢোকার জায়গা পাচ্ছি না বন্ধুরা, তো বাইরে থেকে এইভাবেই দেখাতে হচ্ছে আপনাদেরকে। এই দেখুন কত সুন্দর। এখান থেকে একটা ঢোকার জায়গা আছে মনে হচ্ছে, দেখা যাক আমি ঢুকে দেখাতে পারি কিনা। এই দেখুন ঢুকে গেছে, কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর। তো এটাও ভিতরে ঢুকে গেছি পানের বরজ এই ভিতর থেকে। আর ওই যে পান বরজটা ওইদিকে যেটা দেখলাম, তো ওইটার থেকে এই গাছগুলো একটু বেটার বড় বড়, আর পানগুলোও বেশ বড় বড়। ওইটার থেকে যথেষ্ট বড় বড় পান এইটা, আর এটা আরো বড় বড় গাছ। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর আবারও বলছি, জীবনের প্রথম এইভাবে এত কাছ থেকে পানের বরজ দেখার সুযোগ হলো, খুবই সুন্দর লাগছে। এছাড়াও গ্রামে আরো কত সুন্দর পরিবেশ, অনেক কিছু দেখার জিনিস আছে, কত গাছপালা, কত ফুলের বাগান। এই দেখতে পাচ্ছেন যা ধান চাষ করবে তোলা ফেলেছে, তো খুবই সুন্দর, চারিদিকে সবুজে সবুজ। আর ছাগল, গরু, তো খুবই সুন্দর পরিবেশ। আরো একটা সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওটা পানের বরজ ছিল, কিন্তু মানে পোকা লাগার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই জন্য পানের বরজটা ওরা ভেঙে দিয়ে ওখানে এখন অন্য গাছ তুলেছে। তো উচ্ছে গাছ তুলেছে দেখা যাচ্ছে।
আর দেখতে পাচ্ছেন এইখানে যে পানের বস্তা ছিল, এটা পোকা লাগার কারণে পান গাছের এটা তুলে দিয়ে এখন ওই ভাড়ার ওপরে উচ্ছে গাছ লাগিয়েছে, আর উচ্ছে গাছ মরে যাওয়ার মতন হয়ে গেছে। আর এই সাইড থেকে দেখতে পাচ্ছেন পুরো ধান চাষের জন্য যে ধান ফেলে করা হয়েছে, তো এই গাছ তুলে ধান মানে ধান রোয়া হবে। আর এই যে সাইড থেকে পুকুর, নারকেল গাছ, বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। আর গাছ কি পাতা আছে দেখছো? কি পাতা আছে? এই যে নম্বরটির পাতা আছে। আচ্ছা চলো, হেঁটে হেঁটে চলো। তাহলে কি বড় বড় নম্বরটি, তাহলে কি বড় পাতা, কি বড় পাতা এটা? তাহলে এইটা কি? এইটা কি? এইটা কি? এটা গরু। এটা গরু। আর ওইটা কি তোমার সামনে? ওটা কি? এটা এটা ছাগল। 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 হ্যাঁ এসো। আর দেখতে পাচ্ছেন এই যে ঘরে ঢুকতে গেলে কত সুন্দর চারিদিকে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। এই যে গাঁদা ফুল দিয়ে কত সুন্দরভাবে ফুল ফুটেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ওলকপি গাছ আছে, আর এই যে বিন কড়াই গাছ আছে, সবে মাত্র ফুল ফুটেছে। একটা ন্যানো দাঁড়িয়ে আছে ভাঙাচোরা অবস্থা। নারকেল গাছ থেকে শুরু করে, সবেদা গাছ থেকে শুরু করে সমস্ত রকমের গাছপালা রয়েছে এখানে। মন্দির বানানো হচ্ছে। তো কি বলছিস? চলে এসো। যেতে নেই, মন্দির হচ্ছে এটা, চলে এসো। মন্দির হচ্ছে। মন্দির কি মা দিল? না, মা কালী মন্দির, চলে এসো। মা কালী মন্দির। আর এই যে পুকুরি মাছ ধরা হচ্ছে, তো পুকুরি মাছ ধরে শুধু মৌটি মাছ, বড় বড় মাছ পড়ছে। এই দেখুন অনেক মৌটি মাছ পড়ে আছে। মাছ খাচ্ছে না, তাই ওই মৌটি মাছ ধরলে বাড়িতে বিরক্ত হয়, উঠতে দেরি হয়। জানো এক খেপে অনেক পড়ে গেছে মৌটি মাছ। ওখানে একটা পড়েছে। আচ্ছা নিচ্ছি। দেখুন এক দু খেপে কতটা মৌটি মাছ হয়ে গেছে। এই দেখুন মৌটি মাছ এই যে পড়ে আছে, এখন প্রচুর পরিমাণে মৌটি মাছ হয়েছে, প্রচুর মৌটি মাছ হয়েছে। আবারও জালের একটা খেপ ফেলা হয়েছে, তো ওই যে টেনে তুলছে। এখন দেখা যাক ওখানে মৌটি মাছ হয় কিনা। বড় পুকুর দেখতে পাচ্ছেন, এই সাইড থেকে শুরু করে আর এই সাইড পর্যন্ত। আর এই যে পুকুরের মাঝখানে একটা তাল গাছ হয়েছিল, মারা গেছে। আর এই যে জাল ফেলে, জাল এখন টেনে তুলছে। সকল আর কত বড় কাঁদি পড়েছে দেখুন। আর ওই যে জাল তোলা হয়ে গেছে। এই ক্ষেপেও অল্প কিছু সংখ্যক মৌটি মাছ পড়েছে, দেখা যাচ্ছে। একটা বড় সাইজের স্লিভার কাপ পড়েছে বন্ধুরা ওইখানটায়, তো জাল ফেলে তুলেছে স্লিভার কাপটা। ওই মাছটা উঁচু করো। ওই যে লাফাচ্ছে দেখুন। হ্যাঁ ঠিক আছে, ওই যে লাফাচ্ছে এখনো। বড় সাইজের স্লিভার কাপ পড়েছে মৌটি মাছের সাথে সাথে। এই যে সেই মাছটা, বড় মাছ, প্রায় 2.5 কিলো, 2 কিলো 2.5 কিলোর উপরে হয়ে যাবে। হ্যাঁ 2 কিলো 2.5 কিলোর উপরে হয়ে যাবে। 2 কেজি কাছাকাছি যাবে, 2 কেজি হবে নি, 2 কিলোর কাছাকাছি চলে যাবে। না 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 বেশি হবে। হ্যাঁ 1.5 উপরে যাবে, প্রায় 2 কিলোর কাছাকাছি চলে যাবে। এক ক্ষেপেই কত করে মৌটি মাছ পড়ছে। আর আমাদের সুজিত দা মানে ঘুরিয়ে ঘুরিয়ে পাগলা হয়ে যাচ্ছে। প্রচুর হচ্ছে না দাদা মৌটি মাছ? এক ক্ষেপে অনেক করে মৌটি মাছ হচ্ছে। টোটাল মাছ দেখুন আমরা। আর এই সেই মাছ। আর দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে এই যে লঙ্কা গাছ, তারপরে পালং শাক, বেগুন গাছ, আর এইটা ফুলকপি গাছ দেখুন, সবে অল্প অল্প ফুল এসছে। এইগুলো পুরো ফুলকপি গাছ, তার সাথে টমেটো গাছ। আর এইদিকে বেগুন দেখুন, বেগুন গাছে কেমন বেগুন ফলেছে।
এই একটা বেগুন, এই একটা বেগুন, এখানে আর একটা বেগুন আছে, মানে এটা দুই কোয়ালিটির বেগুন গাছ। আর লঙ্কা গাছগুলো দেখুন কত সুন্দর, কত লঙ্কা ফলেছে দেখুন, প্রচুর হারে একটা লঙ্কা গাছে কত লঙ্কা ফলেছে। এদিকেও বাগান করা আছে, আর এদিকেও দেখতে পাচ্ছেন সব বেগুন গাছ। আর এখন বন্ধুরা আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে ব্যাগে, আমরা ওখানে থাকিনি তো, রান্না বান্না করছিল তো মাছ কেটে পাঠিয়ে দিয়েছে, তো আমরা ওখানে গিয়ে মাছ ফ্রাই রান্না করে খাবো। আর রাস্তায় যেতে যেতে বন্ধুরা এই দেখুন আর একটা পানের বরজ পড়েছে। এই দেখুন এই পানটা তো আরো ভিতরে দেখুন, আরো বড় বড়, এই যে ভিতর থেকে দেখাচ্ছে। এই হলো পানের বরজ, এটা বিশাল বড় বরজ। এই দেখুন ভিতর থেকে দেখা যাচ্ছে এই পানটা বিশাল বড় বড় হয়েছে, আর লম্বা লম্বা গাছ। আর এদিকে জমি চাষবাস হচ্ছে, সব গরমে চাষ করা হবে। আর এইদিকে রাস্তা চলে গিয়েছে, আর দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো দুখানা পানের বরজ, সামনে একটা আর ওইদিকে একটা, আর চারিদিকে মাঠ। আর এইখানে সামনে দেখতে পাচ্ছেন আলু গাছ লাগানো হয়েছে, আলু চাষ করা হয়েছে। তো মোটামুটি এইখানে ভালোই পানের বরজ রয়েছে। আর এই সামনে ওরা হেঁটে যাচ্ছে, তার সামনেও একটা পানের বরজ আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে বাগান চাষ হয়েছিল। তো বেগুন চারা লাগানো হয়েছিল, বেগুন গাছ অ্যাকচুয়ালি মরে যাওয়ার মতন হয়ে গেছে, মানে এর মেয়াদ শেষ হয়ে গেছে। প্রচুর হারে ফল হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে এখনো ফল আছে। আর এই বেগুন গাছ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মানে এর বয়স হয়ে গেছে, এবার শেষ, এবার অন্য কিছু লাগানো হবে। আর তার সামনে দেখতে পাচ্ছেন এখানেও বিশাল বড় একটা পানের বরজ রয়েছে। তো গ্রামের একটা ঐতিহাসিক পরিবেশ, চারিদিকে গাছপালা সবুজে সবুজে ভরা। আর এটাই হলো বন্ধুরা গ্রাম। তো গ্রামের একটা পরিবেশ সম্পূর্ণ আলাদা, চারিদিকে সবুজে সবুজে ভরা, যেটা কলকাতা পাওয়া যায় না। কলকাতা হলো চারিদিকে বিল্ডিং এ বিল্ডিং এ ভরা, আর গ্রামের দিকে চারিদিকে গাছপালা, বিভিন্ন শাক সবজি ক্ষেতের, কেউ আলু চাষ করেছে, কেউ বেগুন চাষ করেছে, এবং আরো অনেক কিছু, যে শীতের সময় বিভিন্ন রকমের সবজি চাষ করেছে। তো খুবই সুন্দর লাগে। আর এই চারিদিকে সুন্দর একটা পরিবেশ, সবুজে সবুজে চারিদিকে ভরা, যেটা কলকাতা থেকেও পাওয়া যায় না। আর গ্রামের মানুষরা একদম সত্যি খাঁটি বাতাস পায়, খাঁটি জিনিস পায়, বিনা সারের জিনিস খাওয়া দাওয়া করে। আর কলকাতার দিকে জানেন সবাই, সমস্ত কিছু ভেজালে ভেজাল। আর যেটা মাছ খেতে হলো সেটাও বরফের মাছ হয়ে থাকে, এছাড়া আপনারা সবাই জানেন। তো এই হলো গ্রাম। আর এইখানেও সামনে একটা পানের বরজ রয়েছে, আর দেখতে পাচ্ছেন এইখানে তো পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। আর পেঁয়াজ গাছের ঠিক অপোজিট পরে এই দেখুন এখানেও পানের বরজ। তো এখানে পানটা দেখছি ভালোই পরিমাণে চাষ হয়েছে। আর এই হচ্ছে কি আলু গাছ, তার মাঝখানে পুকুর, কলা বাগান, পেয়ারা গাছ। আর এখানে আলু তোলাও হয়েছে কিছু কিছু জায়গায়। আর এই দেখুন এই দিকটা ঘুরে পানের বরজটা এই যে, তো বেশ ভিতরে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, বেশ ভালোই বড় বড় পানের সাইজ আছে এখানে। আমরা মোটামুটি বাড়ির পাশে চলে এসেছি। আর এই আমাদের পিছন দিকে এটা হলো নদী। দেখুন এই মাছ ধরার জন্য সমস্ত বোট লাগানো আছে। তো এই বোট নিয়ে গিয়ে নদীতে সবাই মাছ পায় ধরে। দেখতে পাচ্ছেন নদীর এই যে এইখান থেকে বোট লাফানো হয়, আবার তোলা হয়। আর সামনে নদীটা একটু বড় রয়েছে। আর বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম, বাড়ির পাশাপাশি এসে গেছি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।